মেসেজ নিয়ে নিচ্ছে। একটা আহমেদ কামিল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন পিএসডব্লিউ তে আছি। আমার কেয়ার ভিসা ডিপেন্ডেন্ট আনা বন্ধ হওয়ার আগে আমি স্টুডেন্ট ভিসা ইউকে এসেছিলাম। এখন যদি আমি কেয়ার জবে স্পন্সর পাই তাহলে আমি কি ডিপেন্ডেন্ট নিয়ে আচ্ছা নিয়ে আসতে পারবো? প্লিজ জানাবেন। কেয়ার ভিসা বলতে যে দুটা কোড 6135 আর 6136 এখনকার কোড। এর আগে 2024-এর 4th of এপ্রিলের আগে এই কোডগুলো ছিল 6145 6146। এইগুলোতে গত বছরের মার্চের 11 তারিখ থেকে যারা প্রথমবারের মতো এই দুই কোডের ভিসাতে যাচ্ছেন তারা কিন্তু আর ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। আপনি যেভাবে প্রশ্নটা করেছেন যে আপনি এই রুল আসার আগে এই স্টুডেন্ট ভিসা এখানে এসছেন, তারপরে পিএসডব্লিউ তে এখন আছেন, তো আপনার জন্য কি রুলটা, যেহেতু আপনি অনেক আগে এখানে এসছেন, তো আপনার জন্য কি সেই আগের রুল প্রযোজ্য কিনা এই আপনি মিন করাতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন থেকে। অ্যাকচুয়ালি না দর্শক, এটা হচ্ছে আপনি এই কেয়ার ভিসা বা স্কিলড ওয়ার্কার ভিসার ডেট অফ অ্যাপ্লিকেশন আপনার কবে সেটার উপরে নির্ভর করে। এটা তো আপনার ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এখন হবে, তাই না? মানে আগামী কয়েকদিন পরে যদি আপনি এখন কস নিয়ে অ্যাপ্লাই করতে চান, তাহলে এই সময়ে এই তারিখে যে রুল প্রযোজ্য আপনার জন্য সেই রুল প্রযোজ্য। এটা এমন না যে যারা যে আগে চলে এসছে এই দেশে, যে অন্য ভিসায় চলে এসছে তার জন্য আগের কোনো রুল প্রযোজ্য। অ্যাকচুয়ালি না, যখন আপনি যেটার অ্যাপ্লাই করবেন, যেই ক্যাটাগরির অ্যাপ্লাই করবেন, সেই ক্যাটাগরির ডেট অফ অ্যাপ্লিকেশনের দিন যেই রুল আছে রিলেভেন্ট ক্যাটাগরির, সেই রুল আপনি হচ্ছেন সেই রুলে ফল করবেন বা সেই রুলে পড়ে যাবেন। ঠিক আছে? তো তার মানে কি যে আপনি আনতে পারবেন না এখনকার রুল অনুযায়ী। তো কেয়ার ভিসার ব্যাপারে কিছু, আপনি ইন কান্ট্রিতে আছেন, আপনি এটাতে এফেক্টেড না। ভবিষ্যতে যারা আউট কান্ট্রি থেকে কেয়ার ভিসার যে দুটা কোড 6135 এন্ড 6136, যেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার এন্ড সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই দুটোতে আগামী 9 নভেম্বর থেকে যারা 9 এপ্রিল থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু আপডেটস আছে। আমি ইন ডিউ কোর্স আজকের প্রোগ্রামে সেটা নিয়ে একটু ডিসকাশন করবো ইনশাল্লাহ, স্টেটমেন্ট অফ চেঞ্জ নিয়ে। তো সেটা আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি জানাবো ইনশাল্লাহ। তো আপনি চোখ রাখতে পারেন। যদিও ইন কান্ট্রি যারা তাদের জন্য এটা এফেক্টেড না, তারা এটাতে এফেক্টেড না। আউট কান্ট্রি থেকে যারা আসবে তাদের জন্য, সরি আউট কান্ট্রি বলতে ইন কান্ট্রি যারা নতুন করে ঢুকবে তারা কিন্তু আবার তাদেরও এখানে উই হ্যাভ টু চেক। নয় ইন কান্ট্রি হোক আউট কান্ট্রি হোক, যারা প্রথমবারের মতো ঢুকবে তাদের জন্য এটা মানে প্রযোজ্য। আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড লেখাটা যখন দেখাবো তখন এটা একটু ডিসকাশন করতে হবে। দুঃখিত, ইন আর আউট কান্ট্রি নিয়ে আমি এখন আর কিছু মন্তব্য করলাম না। মন্তব্যটা আমি যখন দেখাবো তখন করব। ঠিক আছে? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.